আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় আল্লাহর প্রিয় বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। বিভিন্ন হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আকার আকৃতি সম্পর্কে অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক লম্বা ছিলেন না এবং একেবারে খাটো ছিলেন না, বরং তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী। মাথাটা ছিল তুলনামূলক একটু বড়, দেখতে বড় চমৎকার। খুব সুন্দরভাবে আল্লাহ নবীজির মাথাটা সাজিয়েছেন। চুলগুলো ছিল ঘন এবং ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা কুকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধের ঢেউ দেখা যায়। চুলের মাঝখানে সিঁথি করতেন আর সিঁথির মাঝখানে আথর ঢেলে দিতেন। সামনের চুল আর কয়েকটা দাড়ি সাদা হয়েছিল, সব মিলে 17 থেকে 18টা মতো। চেহারা মোবারক চাঁদ ও সূর্য চেয়েও সুন্দর ছিল। চেহারা একদম লম্বাও ছিল না, আবার একেবারে গোলাকারও ছিল না, মধ্যম আকৃতির ছিল। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা। দুই ভ্রুর মাঝখানে ফাঁকা ছিল, ফাঁকা জায়গায় একটি রক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন তখন তা বেশি উঠত। চোখগুলো ছিল ডাগর ডাগর, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদু বন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দুল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমা বা সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই সে গোলাপি রঙের ঠোঁট। তার গোলাপি ঠোঁট দিয়ে যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত। গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। দাঁতগুলো ছিল পরিপাটি, দাড়িগুলো ছিল ঘন, বুক ছিল প্রশস্ত, বুক আর পেট সমান ছিল। তার বগল ছিল ধবধবে সাদা। পুরো দেহ মোবারক ছিল পশমহীন, তবে পশমের চিকন একটি রেখা বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত লম্বা ছিল। হাত আর পাগুলো ছিল মাংসালু, হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও বেশি সফট ছিল। যখন তিনি হাঁটতেন তখন পা মোবারক পরিপূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন। দেখলে মনে হতো কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। গায়ের রং ছিল লাল সাদার সংমিশ্রিত। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ছিলেন, কিন্তু তার চেয়ে সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী। পিঠের বাঁ দিকে কবুতরের ডিমের মতো একটা মাহারুন নবুয়া ছিল। তিনি যে শেষ নবী এটা তার প্রমাণ। তিনি যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করত, কপালের ভেতর মুক্তার দানার মতো ঘামগুলো যখন জমে থাকত, উম্মাহাতুল মুমিনিনরা ছোট শিশির খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন, কোনো ঈদে বা অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জ্যোৎস্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম। একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে, আবার নবীর দিকে। আল্লাহর কসম, নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে অধিক সুন্দর। তিনি আরো বলেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর মনে মনে ভাবতাম নবীজির চোখে সুরমা লাগিয়েছেন, কিন্তু ভালো করে তাকাই দেখি তিনি সুরমা লাগান নাই, বরং তার চোখগুলো আল্লাহ এমন করেই বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর আমি কোনো জিনিস দেখিনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের দাঁত দুটির মাঝখানে কিছুটা ফাঁকা ছিল। যখন তিনি কথাবার্তা বলতেন তখন মনে হতো উক্ত দাঁত দুটির মধ্য দিয়ে যেন নূর বিস্তরিত হচ্ছে। হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করত। রাগ হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিকট থেকে বের হয়ে এলেন। তখন তারা তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। ফলে রাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ ধারণ করে, যেন ডালিমের দানা তার মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়া হয়েছে। আর খুশি হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা দিয়ে ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন খুশি হতেন তখন তার চেহারা এমন ঝলমল করত যেন একটি পূর্ণিমার চাঁদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন বিভিন্ন হাদিসের সমন্বয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হে আল্লাহ, বর্ণনা দিতে গিয়ে প্রিয় নবীর শানে কোনো বেয়াদবি হলে ক্ষমা করুন।
আর আমাদের সবাইকে দিদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিয়ারতে বাইতুল্লাহ নসিব করুন। আমিন।